সবাই প্রথমত তারপর আপনারা আমাদের প্রশ্নটা শুরু করবেন ইনশাআল্লাহ। এইটা ফিল আপ করে দেয় আপনি সবাই চলে আসুন। আচ্ছা বসুন। আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয়টা দিই। আসলে আমি তো এখানে প্রথমে আমার সবচেয়ে বড় ভাই উনি আমাকে এখানে ইনভাইট করছেন যে আমরা একটা সার্টিফিকেট সেরিমনি আয়োজন করছি, আপনি এখানে থাকতে হবে। আমাকে অনেক আগে উনি বলে রাখছে যে আপনি এখানে আসতে হবে। আমার নাম হচ্ছে আজম হোসেন নীরব। আমি একটা আইটি প্রতিষ্ঠানে আসছি, অনেকে চিনেন আর্টিফার মহিলা পাওয়া যায় চারতলা আর্টিফার, ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। তো ভাইয়ার সাথে আমার কিন্তু সম্পর্ক অনেক আগ থেকে। তো আজকে এখানে এসে আমি খুবই গর্বিত। আপনারা তো সবাই এখানে ডিপ্লোমা স্টুডেন্ট নাকি? সবাই ডিপ্লোমা স্টুডেন্ট, সবাই ডিপার্টমেন্টে আর্কিটেকচার, সিভিল আর্কিটেকচার। আমি বেশি কথা বলবো না, এখানে আমার বড়জনরা আছে, ওনারা বলবে। আমি জাস্ট আপনাদেরকে কিছু মানে শর্টকাট আইডিয়া দিতে পারি, যেটা হচ্ছে আপনারা তো হয়তো বা ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে তো আপনারা কাজগুলো করেন, যেমন অটোক্যাড হতে পারে, 3D Max হতে পারে, আরো আদার্স অনেক সফটওয়্যার থাকতে পারে। তো এখানে আপনারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হন, যে সফটওয়্যারটা প্রপারলি ইনস্টল করতেছে না, যেমন অটোক্যাড নিয়ে অনেক ঝামেলা আপনার করতে হয়। এগুলো কিন্তু ভাই আমাকে ইনফর্ম করে, আবার উনি যাদেরকে পাঠায় এগুলো কিন্তু আমি সলভ করে দিই, ইনস্ট্যান্ট আমি ওখানে সলভ করে দিই। তো এখন হচ্ছে আপনাদের 3D Max নিয়ে অনেক ঝামেলা করতে হয়, কারণ আপনাদের অনেক সময় দেখা যায় লো কনফিগার ল্যাপটপে আপনার হাই কনফিগার যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইনস্টল হয় না, তারপরে বিভিন্ন ইস্যু থাকতে পারে। তো মানে আমাকে এখানে মূলত বেড়া আনার মানে মেইন রিজন হচ্ছে আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, যে আপনারা আমার প্রতিষ্ঠানে যাবেন, ওখানে দেখবেন, আপনাদের দাওয়াত রইল। আপনাদের যে কোনো সমস্যা হবে আপনাদের আইটি রিলেটেড, শুধু আপনাদের ডিপার্টমেন্ট না, যেন আপনার ল্যাপটপে কোনো সমস্যা হতে পারে বা ডেস্কটপে কোনো সমস্যা হতে পারে, যে কোনো ইস্যু নিয়ে আপনি ওখানে যেতে পারেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন। ওইখানে আবার আমরা আলাদা আলাদা সিকিং রাখছি, আপনার সার্ভিস সেন্টার আলাদা, আমাদের সেলস সেন্টার আলাদা, সব আলাদা আছে, আপনারা ভালো একটা সাপোর্ট নিতে পারবেন। তো আমি আর বেশি কথা বলবো না, জাস্ট এখানে এসে আপনাদের সাথে পরিচিত হওয়াই আমার মূল লক্ষ্য। ওকে, আসসালামু আলাইকুম। আজকের সামনে চলে আসেন। আমি এরপরে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যাডল্যাব আইটি ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে আজকে সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন দৈনিক অজ বাংলা নির্বাহী সম্পাদক জনাব শাহজালাল ভূঁইয়া, উপস্থিত আছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি জনাব শফিউল্লাহ রিপন ভাই, উপস্থিত আছেন FBM ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং আজকের সময়ের সহযোগী সম্পাদক জনাব একরামুল হক, আমার পাশে আছেন নীরব, এবং এই যে আয়োজন, এই আয়োজনের মূল হোস্ট এই যে ট্রেনিং ইনস্টিটিউটের যিনি সম্মানিত পরিচালক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, আর সামনে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই শিক্ষা জীবনে আছেন, আপনাদের জন্য শুভকামনা। আগামী জীবন আপনাদের সুন্দর হোক, এটা সবসময় প্রত্যাশা করি, এবং সুন্দর একটি ভবিষ্যৎ হোক, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। আপনারা একাডেমিক জীবনে যেটি করছেন, যে ক্যাটাগরিতে করছেন, সেটি হচ্ছে কারিগরি শিক্ষা। এটি জেনারেল লাইন থেকে এক ধাপ এগিয়ে, যেটি আমরা মনে করি জেনারেলে আমরা অনেক কিছু বাস্তবিকভাবে শিখতে পারি না, কিন্তু কারিগরিতে আমরা চাইলে সেখানে প্র্যাকটিক্যালি বা বিভিন্ন কারিগরি শিক্ষার সুযোগ রয়েছে। পাশাপাশি আজকে যে আপনাদেরকে সনদ বিতরণ দেওয়া হবে, অথবা আজকে যে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, সেটি হচ্ছে যে কারিগরি একটি মূল বিষয়। আপনারা এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাবে শিখে আপনি ওখানে যে 4 বছরের ডিপ্লোমা যেটা শিখবেন, আর আমি গ্যারান্টি করে বলতে পারি এখানে যদি 3 মাস বা 4 মাসের কোর্স হয়, এই 4 মাসে তার চেয়ে বেশি শিখবেন অথবা বেশি শিখেছেন। বাকিটা হলো আপনারা মূল্যায়ন করবেন, আপনারা জানেন, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কারণ এখানে সবসময় এখানে যে ট্রেনিং এর যারা পরিচালক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে সবকিছুই তারা গাইডলাইন করে, এবং পরবর্তীতে যে কোনো সমস্যা হলে তারা আপনাদেরকে সেটা সমাধান দেবে, এটা আমরা প্রত্যাশা করি। আর ক্যাডল্যাব আইটি দীর্ঘদিন থেকে তারা তাদের প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে, এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা সনদ বিতরণ করছে। আমি ক্যাডল্যাব আইটির জন্য শুভকামনা জানাচ্ছি, এবং আগামী সময় এই প্রতিষ্ঠান যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ
নির্ভরযোগ্য একটি ভবিষ্যতের জন্য একটি প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠবে, এটা আমি আশা করছি। এবং দক্ষ মানব সম্পদ তৈরির জন্য এইরকম বাস্তবিক বা প্র্যাকটিক্যাল শিক্ষার কোনো বিকল্প নাই। আমি ক্যাডলার আইটির জন্য শুভকামনা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি, যিনি FBM ফাউন্ডেশন, যেটা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, সরকার অনুমোদিত ফাউন্ডেশনের উপদেষ্টা এবং আজকের সময় সহযোগী সম্পাদক জনাব একরাম মোহাম্মদ। আমি আজকের এই মহৎ অনুষ্ঠানে এসে খুবই গর্বিত, শরীফ ভাই আমাকে দাওয়াত দিয়েছে। আমি এখানে আমার যে শিক্ষার্থী এবং যে শিক্ষকেরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাস ছাত্র বর্গ, আমি বাইরে থাকি। শরীফ ভাই আছেন এখানে আমি কিছু সোশ্যাল কিছু কাজও আমার আছে। আমি মুজিবুর ফাউন্ডেশন চেয়ারম্যান এবং আমাদের যে আমার হচ্ছে আমাদের ভিতরে আপনাদের যে মহত্ব অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে আমার ধন্য, আমাকে আপনারা ধন্য করেছেন। ধন্যবাদ সবাইকে। আমি আসলে আপনাদের অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি দৈনিক দেশ রূপান্তরের সবাই এই ট্রেনিংটা নিচ্ছেন, সবাই এই ট্রেনিং এর ছাত্র। আচ্ছা, আমি এই ট্রেনিং এর বেস্ট অভিজ্ঞতা কার কাছে আছে? এখানে ট্রেনিং করার পরে একটা কিছু করতে পারবেন, এরকম অভিজ্ঞতা কার কাছে আছে? আপনি যদি মনে করেন যেটা নিচ্ছেন এটাতে আপনি স্যাটিসফাইড, এটা দ্বারা আপনি বাইরে যাই কিছু করতে পারবেন, এরকম কেউ একেবারে কনফিডেন্স আছে? কার আছে? কার আছে? আপনারা এই ট্রেনিং নেওয়ার পরে আপনি এটা বাস্তবে কাজে লাগাইতে পারবেন, এই কনফিডেন্স আছে কার? একজন দুইজন, তার মানে বাকিদের কারো কনফিডেন্স নাই, নাই, তাই না? একটা গল্প বলি। এক গল্প হলো দুটা দেশের মধ্যে যুদ্ধ, অনেক আগের ঘটনা। এক জায়গায় সৈন্য হলো 2000, আরেক জায়গায় 20,000। এখন 2000-এর সাথে 20,000 টিকবে না, কিন্তু 2000 লোকে জিততেই হবে, এটা হলো তার দেশের রাজার চিন্তা ভাবনা। এখন কিভাবে জিতবে? এখন তারা এক জায়গায় গেছে, সেখানে কিছুই নেই। তারা যাই একটা পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠি পাহাড়ের অপর পাশে যাই একটা সাধু আছে, তার সাথে কথা বলে ওই সাধু সহ নেমে চলে এসেছে। আসার পরে তার সৈন্যদেরকে বলতেছে যে আমরা যদি মাগরিবের সময় পর্যন্ত দেখি ওখানে আগুন জ্বলতেছে, তাহলে আমরা বুঝবো যে আমরা জিতব। আপনাদের মাঝে যদি কনফিডেন্স না থাকে যে আমি চাই এরপরে কিছু করতে পারবো, তাহলে আমার মনে হয় না এই শিক্ষা কোনো কাজে আসবে। আমরা যেটা মনে করি, আমি সাংবাদিকতা করি, তারপর আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে একটা কিছু করুক, সে যেটাই শিখছে সেটা কাজে লাগায়। এখানেই প্রশিক্ষণ করে যদি বা নিজের মাঝে যদি একটা কনফিডেন্স না থাকে যে আমি করতে পারবো কি পারবো না, আমার কাছে আপনার যদি সহযোগিতার দরকার হয় কোনোভাবে, এখানে একজন মানসিক সংগঠন আছেন, আপনার আইটি ক্যাডও ভালো সহযোগিতা করে, যে কোনোভাবে সমাজসেবা অধিদপ্তর আছে, কম্পিউটার এখানে ফেরিতেই অনেক জায়গায় কম্পিউটার শেখানো হয় সরকারিভাবে, এবং টাকাও দেয়, মহিলাদেরকে কম্পিউটার শেখানোর জন্য টাকাও দেওয়া হয়। যেরকম অনেকের কাছ থেকে আপনি যুব উন্নয়ন থেকে আপনি টাকাও লোন নিতে পারেন, প্রসেসও আছে, অবভিয়াসলি পাবেন। তো এই জন্য আপনি আপনার জাস্ট যে ট্রেনিংটা নিচ্ছেন সেটাকে কাজে লাগানোর চিন্তা করেন, তাইলে আপনি সাকসেস। আর যদি না লাগাইতে পারেন
সেই আপনি ওই পেছনের কাতারে সৈন্যদের পারবো কিনা, আর যেমন 3 জন উঠেছে বাকি 7 জন উঠেছে সেরকম। তবে বাকি যে 3 জন উঠেছে তারা থাকতে পারবেন, এটা আমি শিওর বলতে পারি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি দৈনিক অজয় বাংলার নির্বাহী সম্পাদক সাধারণ মিয়াকে কিছু বলার জন্য আসলে সত্য কথা হলো বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তিজাত এগিয়ে যাবেন। এখন আর যুদ্ধ হবে, এখন প্রযুক্তি যুদ্ধ হবে। আপনি দেখেন একটা বিষয় কথা বলবেন, ফেসবুকে যুদ্ধ সাংবাদিকরা দেখা যাবে একদম এভাবে কথা বলবেন। এই প্রযুক্তিতে যে জাতীয় জাতীয় বিষয় অগ্রসর হবে সেটা একটা যুদ্ধ হবে। পাশাপাশি আপনার ইচ্ছা শক্তি আপনাকে প্রতিষ্ঠিত করবে। আমার সহকর্মী গ্রহণ করেছে যে আপনার যদি ইচ্ছা থাকে আপনি স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করা। আপনি এই প্রশিক্ষণ নিয়ে একটা সার্টিফিকেট পাবেন, একটা সনদ দিল, এগুলো নিয়ে আপনি পাশের একজন সাধারণ দিন এখন পাশের অটো পড়াশোনা কাটাবেন, আপনার এটার প্রতি আর কোনো গুরুত্ব দিবেন না। তাহলে আপনার ইচ্ছা শক্তি নেই, স্বপ্ন নেই। এটা এই স্বপ্নটা মৃত্যু করবে। এটা শুধু সার্টিফিকেট নেই। যদি আপনি আপনি যা শিখছি আমার আগে আমি নিজে একদিন একটা অনুষ্ঠান দিই আজকে বাংলা মাহফুজ আমার বাংলা আসলে সে নিজেই প্রতিষ্ঠিত হবে। তার পিছন থেকে কেউ ধাক্কা দিতে হবে। সে নিজে তার স্বপ্ন ছিল একটা কিছু করবে, সে একটা কিছু করছে। এই প্রতিষ্ঠানগুলি আজকে তার ভাই প্রতিষ্ঠিত হয় দেশে ভাই পাশাপাশি আমি মনে করি মাহফুজ এখানে অনেকে অনুকরণিক আছে যে নিজেরা স্বপ্ন দেখছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সে কাজগুলা সবসময় করতে হবে। আমি শুধু ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতে হবে না, ওই স্বপ্নের পিছনে আপনাকে তুলে দিতে হবে, ওই স্বপ্নের বাস্তবায়নে আপনাকে পদক্ষেপ নিতে হবে। যেমন আপনি পড়ায় গেছেন, পড়ায় গেছে সেটা আরেকটু দক্ষ বছর আইটি দক্ষতা রেখে আইটি প্রশিক্ষণ দিয়েছেন। এই আইটি প্রশিক্ষণ নেওয়ার পর এই আইটি প্রশিক্ষণ জ্ঞানকে আপনি কাজে লাগিয়ে আপনার নিজেকে এগিয়ে যেতে হবে, তাহলে আপনি সফল হবেন। আর সফলতা আসলে অলসতা সবচেয়ে বড় কথা। আমি তো আমার সময় কাটান, আপনি যদি মানে খেলাধুলা করি সবাই পার করে দেন, তাহলে আপনার সফলতার সম্ভাবনা খুব কম। আপনার ইচ্ছা শক্তি দেখতে হবে, আপনার স্বপ্ন দেখতে হবে, এই স্বপ্ন বাস্তবায়নের পিছনে আপনাকে তুলে যাবে। আপনি আমাদের আজকে যিনি রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর নিউজের কথা চিন্তা করেন, তিনি একদিন একটা ক্ষুদ্র ঋণ করবেন। এই ক্ষুদ্র ঋণে একসময় সে কি পেল, আন্তর্জাতিক পুরস্কার পাবে। সে কখনো স্বপ্ন দেখেনি এই দেশ চালাবে, এরকম স্বপ্ন তার ছিল না। কিন্তু আপনাদের মতো ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দেশ থেকে যখন প্রচেষ্টা পালিয়ে গেছে তখন সে আসে দেশে হাত ধরছে। এখন এই ডক্টর ইউনূসের দেশে হাত ধরার কারণে আজকে ছাত্ররা সব জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে। আপনি শুধু ছাত্ররা নয়, সব শ্রেণী পেশার লোক বলতেছে দেশের সংস্কার প্রয়োজন, সংস্কার কাজ করে তারা এগিয়ে নেবে। কেন সংস্কার করবে? দেশকে এগিয়ে নেওয়া হবে। তো আপনি আপনাকে এগিয়ে নেওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, সংস্কার করতে হবে, আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য সব স্বপ্নের বাস্তবায়ন করতে হবে। আপনি যদি স্বপ্ন দেখবেন সুই মূলত স্বপ্ন দেখছি আমি আমেরিকা ঘুমের স্বপ্ন থাকে, এই আমেরিকা যাইতে গেলে আপনাকে বিভিন্ন প্রসেস আছে, ওই প্রসেসে আগে দিতে হবে। সুতরাং আপনি স্বপ্ন দেখছেন নিজেকে ইঞ্জিনিয়ার করবেন, একটা সেক্টরে প্রতিষ্ঠিত করবেন, স্বপ্নের পিছনে করাতে হবে, স্বপ্ন বাস্তবায়নের কি প্রয়োজন এগুলো আপনাকে করতে হবে। এর ধারাবাহিকতা আপনারা আজকে এই যে আপনাদের মধ্যে অদম্য মেধা আছে, এই কারণে আপনারা একটা পর্যায়ে আসছেন, আপনারা আইটি জ্ঞানও নিচ্ছেন, পাশাপাশি আরো আগে দিতে হবে। আগে দিলে কি হবে, শুধু আপনি প্রতিষ্ঠিত হবে না, আপনার ফ্যামিলি প্রতিষ্ঠিত হবে, শুধু আপনার ফ্যামিলি না, আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর আপনার মাঝে আমার রাষ্ট্র, আমার মাঝে আমার রাষ্ট্র, আমাকে বাদ দিয়ে আমার রাষ্ট্র হবে না, আমাকে বাদ দিয়ে আমার ফ্যামিলি হবে না, আমাকে বাদ দিয়ে আমার সমাজ হবে না। সুতরাং আপনারা এখানে যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞানের আলোকে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পথ নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবেন, এই প্রত্যাশা রেখে পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা থাকলেও আপনার প্রতিষ্ঠানটি একসময় মেয়েদের একটি খেলা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি আপনারাও একদিন সুপ্রতিষ্ঠিত হয় আপনাদের সুনাম বয়ে আনবেন, এই প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবেন, আপনাদের আম্মা আব্বার সুনাম বয়ে আনবেন, শিক্ষকের সুনাম বয়ে আনবেন।